হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা আমার বাবাদের ঠাকুর ঘর থেকেই করছি, মানে মন্দির থেকে। তো আমাদের বাড়ির সামনে কিন্তু মন্দিরটা আলাদা করেই তৈরি করা, আর এটা আমার দাদু ভিত প্রতিষ্ঠা করে রেখে গিয়েছিল। দাদু 2000 সালে মারা গিয়েছে, সে সময় মন্দিরটা হয়ে ওঠেনি। তো দাদু ভিতটা প্রতিষ্ঠা করেছিল, বাকিটা বাবা করেছে। আর এই যে আমাদের মন্দিরের ভেতরটা, ছোট থেকে এই মন্দিরের সাথে কত স্মৃতি জড়ানো আছে তা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। যাই হোক, আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা মিক্স ভিডিও, মানে এখানে সব রকম আছে। আমি মাদের বাড়িতে চলে এসেছি, তো যা খাওয়া দাওয়া ছিল টুকটাক সেইগুলো একটা ভিডিওতেই শেয়ার করছি, কেননা এটাই ছিল আমার মা বাবার কাছে লাস্ট ভিডিও। এই যে এখানে আমার দিদি সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিতে এসছে, আর এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ না, এটা আমি যবে থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকেই এই সিংহাসনটা আমি দেখে আসছি। তো সেটাকেই এই মন্দিরের মাঝখানে কিন্তু গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে। যাই হোক, আজকে রাত্রে খাবার ছিল যা সেটা দেখাচ্ছে। এখানে ছিল ভাত, বিটকপি ভাজা ছিল, আর এখানে ছিল কাঁকড়া, মিষ্টি কুমড়ো, আলু দিয়ে করে নিয়েছিল। প্রত্যেক দিন এই রেসিপিটা মা করতো, কেননা এটা আমার খুব প্রিয় কাঁকড়া। এখানে আয়ুষ খাচ্ছে খাসির মাংস দিয়ে ভাত, তবে ভাতটা একদম শুকনো করে মেখে দেওয়া হয়েছে, কেননা ঝাল হয়েছিল মাংসে। এই যে খাসির মাংস, তো এখান থেকে কিছুটা আমার কাকাদের বাড়িতে দিচ্ছে, আর কিছুটা পাশে আরেকটা কাকা আছে, তার নাতি আছে, তাদেরকে দিচ্ছে। তো এইভাবেই না গ্রামের দিকে সবাই মিলেমিশে থাকে, এটা বেশ একটা আনন্দের। পিঠে করেছিল মা, তো পিঠেতে 5-6 রকমের করেছিল, শুধু এর মধ্যে দিয়ে গাজরের যে হালুয়া ওইটা আমি করে নিয়েছিলাম। সেই পিঠের ভিডিও তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে এই যে পুলি 3 রকম করেছিল, ভাজা করেছিল, গাজরটা আমি করে নিয়েছিলাম, আবার সেদ্ধ পুলিও করে নিয়েছিল। এই যে ভাজা পুলি উঠেছে, এর মধ্যে ছিল সেদ্ধ পুলি। তাছাড়া যে পিঠেগুলো ছিল, এখানে ছিল তেলের পিঠে করে নিয়েছিল। 2-3 বার তার বেশি পিঠে করেছে, যদিও আমার একমাত্র প্রিয় পিঠে ছিল সাদা পিঠে। আর এইখানে করে নিয়েছিল পায়েস। মার হাতের পায়েস না যা দারুণ লাগে খেতে, কি বলবো, আমার মায়ের হাতের প্রত্যেকটা খাবারই আমার খুব প্রিয়। এখানে প্রথমবার দেখলাম মা দুধের মধ্যে কিন্তু যে তেলের পিঠে দিয়েছে, পুলে তো দেয়, পুলি পিঠেও দেখো দিয়েছে সাথে কয়েকটা, আর দিয়েছে তেলের পিঠে। এই যে ব্লগটা, মানে আজকের দিনটা ছিল কিন্তু ঠিক তার পরের দিন, তো পরের দিনের ভিডিও একসাথেই তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা চলে এসছে মায়ের মাটির উনুনের এখানে, মা জাল করছিল। তারপরে এখানে দেখছি কাঁকড়া কেটে নিচ্ছে, এগুলো দুপুরে রান্নার ব্যবস্থা চলছে, আর দিদি পাশে মাকে মাছ ভাজা করে দিচ্ছে। যেহেতু আমি ছোট মেয়ে, তো সুযোগ সুবিধাগুলো আমি একটু বেশি নিয়ে নিই, মানে কাজ ফাঁকি দেওয়ার কাজ আর কি, এটাই আমার। বাকি দেখো মায়ের সাথে দিদি কিন্তু হাতে হাতে হেল্প করে দিচ্ছে। তো এখানে মা আজকে রান্না করে নেবে, মুরগির মাংস করে নেবে, আর আমার প্রিয় কাঁকড়া করবে, মাছ করবে, আরো কি কি করবে তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে রান্না হয়ে গিয়েছে, দুপুরে খেতে দিয়েছে, আয়ুষের থালা ছিল এটা। তো আয়ুষের থালায় ভাত, কাঁকড়া তরকারি দেওয়া হয়েছে, একই মিষ্টি কুমড়ো আলু দিয়ে কাঁকড়া করতে বলেছিলাম। আর ওখানে ছিল ডয়রা কলা, মানে যেটা দানা যে কলা হয় না, বিচি কলা, সেই কলা দিয়ে ট্যাংরা মাছ করে নিয়েছে। এখানে ছিল মেটে আলু দিয়ে পার্শে মাছ, যেটা আমার ভীষণ প্রিয়, আর মাংস তো ছিলই। এটা ওই দিনের বিকেলবেলা ছিল। যে আমরা একটু বাইরে এসেছিলাম, তো এখানে মা খেতে দিচ্ছে আয়ুষকে, যে বার্গার খেতে দিচ্ছে, আমি আর মা খেয়ে নিচ্ছিলাম ফালুদা। তো এরকম ভাবেই সার্ভ করেছে এখানে। তো এটা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বাড়িতে ফিরে যাচ্ছি। আমরা 3 জনেই এসেছিলাম। এটা ছিল ঠিক তার পরের দিনের ভিডিও। এইটা ছিল রাত্রেবেলা, আমার মামার বাড়ির নেমন্তন্ন ছিল, সেই জন্য যাচ্ছিলাম। মা, মানে আমরা সবাই, মা, বাবা, ভাই, বোন, আমার ছেলে, আমরা সবাই যাচ্ছিলাম। আর আমার ছোট কাকা ছিল, ছোট কাকার নেমন্তন্ন করেছিল। আমার মামার বাড়ি কিন্তু আমাদের পাশেই, প্রায় এই 7-8 মিনিট হাঁটা পথ। চলে এসছি মামার বাড়িতে। এসেই দেখো কাকে দেখছি, এই যে আমার দিদিমা। দিদিমা না, আমরা যখন মামার বাড়িতে আসি, নেমন্তন্ন ছাড়া ওইভাবে মামার বাড়িতে খুব কম আসি আমরা, পাশাপাশি যদিও বাড়ি, তারপরেও কম আসা হয়। দিদিমাই যায় প্রতি একদিন পর পর দেখা করতে। তো চলো মামাদের ঘরটা দেখিয়ে দিই।
এটা ছিল আমার মামাদের রুম, আর পাশে যেই রুমটা দিদিমা ঢুকে গেল না, ওইটা ছিল আমার দিদিমার রুম। মামা এখানে একটু অসুস্থ হয়েছে, সেটাই দিদিমা বলছিল। যাই হোক, খাওয়া দাওয়া যেটা ছিল সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে বাবা, ভাই আর দিদি টেবিলে বসেছে, আর আমি এখানে পাশে একটা চৌকি দেওয়া আছে সেখানে বসেছি। ভাত দিয়ে দিয়েছে, মামি যা যা রান্না করেছে দেখাই। মেটে আলু দিয়ে ট্যাংরা মাছ করেছে। এখানে ছিল আমার প্রিয়, সবসময় মামি প্রত্যেকবার এটাই করে, হাঁসের ডিম। এটা আমার ভীষণ প্রিয়, সেটা করেছিল। তো এখানে মাছের তরকারি দিয়ে দিচ্ছে, অনেকগুলো মাছ দিচ্ছিল, আমি এত মাছ ভালোবাসি না খেতে। আর এখানে ছিল দেশি মুরগি। তো ব্যাস ছিল আজকের ব্লগটা এতটুকু, আশা করি